এভাবে একের পর এক চলচ্চিত্র অভিনয় শিল্পীরা সাক্ষাৎকার দিচ্ছেন সমিতির প্যানেল সদস্যদের কাছে, যারা সাক্ষাৎকার গ্রহণের পর সিদ্ধান্ত নেবেন আগামীতে তার সদস্যপদ এই সমিতিতে থাকবে কি থাকবে না। 1985 সালে অভিনয়ের মধ্যে দিয়ে চলচ্চিত্রের সাথে যুক্ত হয়েছিলেন রমিজউদ্দিন, যিনি চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি পরবর্তীতে যুক্ত হয়েছিলেন চলচ্চিত্র প্রযোজনায়। সম্প্রতি মুক্তি পেয়েছে তার সিনেমা ইনোসেন্ট লাভ। সমিতির সদস্যপদ পুনর্মূল্যায়নের সাক্ষাৎকারে ডাকা হয়েছে তাকেও, আর তাই নেই তার এই ক্ষোভ। আজকে যদি আমার এখান থেকে যদি আমাকে শিল্পী সমিতির সদস্যপদ বাতিল করা হয়, আমি আর কখনোই ছবি বানাবো না বা ইন্ডাস্ট্রিতে আর আসবো না, সালাম দেব ইন্ডাস্ট্রিকে। এই অভিনেতার মতো সাক্ষাৎকার দিতে আসা অনেকেরই একটাই প্রশ্ন, শিল্পী সমিতি তাদের সদস্যপদ বহালের জন্য সাক্ষাৎকারে ডেকে এনে অপমান করেছে। যে আমার যারা জুনিয়র যেমন কামরুল সেলিম, ওদের ডাকা হয়নি, যেখানে আমি তাদের মতো লোকেকে অনেক করে সহযোগিতা করে ভোটারও বানাইছি, যে ওনাকে ভোটার বানান, সেখানে আমাকে আসতে হয়েছে। এটা আমার পাওনা। 10 বছর 15 বছর কাজ করে যদি এখনো বলতে হয় যে আমি শিল্পী, এই চেহারাটা যদি এখনো না চিনি, তো আসলে খুব কষ্ট লাগে। আমার আসলে ডাকছে এটা বিষয় না, আমার আসলে লজ্জা লাগছে। শ্রদ্ধার সাথে বলছি, আলমগীর সাহেব, ফারুক সাহেব, উজ্জ্বল সাহেব, তারা ছিলেন, তারা ভোটার করেছেন। এখন আমি যদি এখানে প্রতিনিধিত্ব করে আসি, আইসা তার ভোটারটা ক্যান্সেল করি, তাহলে কি তারা ভুল করেছেন? যদি তারা মনে করেন তারা ভুল করেছে, তাহলে আমাদের মেম্বারশিপও ভুল। সদস্য হয়েছি, ভোট দিলাম খুব আনন্দ করে, এখন আবার এই অবস্থা। একটু নার্ভাসও ফিল করছি। যে তারপরে যাই হোক, আমি আমার ডকুমেন্টস, আমার 3টা সিনেমা রিলিজ হয়েছে, 4 অক্ষরের ভালোবাসা, অনন্তকালের ফরএভার, অন্তরে প্রেমের জ্বালা, আমি 3টা ডকুমেন্টসের সাথে নিয়ে আসছি। এখন যারা জাস্টিকে আছে তাদেরকে দেখাবো, এখন বাকিটা। আবার অনেকেই বলেছেন সদস্যপদ পুনর্মূল্যায়নের এই প্রক্রিয়াটি মূলত সমিতির রাজনৈতিক প্রতিহিংসার ফল। আমাদের কাছে মনে হচ্ছে 100% এখানে একটা প্রতিহিংসামূলক এবং একটা রেশনাল আছে। এটা কার্ডগুলো মিসিস হয়েছে, যে অনেকগুলো কার্ড পেয়েছে তারা, যে বলে আমরা শিল্পী, আসলে কি মূল উদ্দেশ্যটা কিন্তু তাদেরকেই টার্গেট করেছে, কিন্তু শিল্পীদের কিন্তু টার্গেট করা হয়নি যে শিল্পীদের বাদ দিবে। চলচ্চিত্র সমিতির 264 জন শিল্পীর মধ্যে মাত্র 260 জন শিল্পীকে সাক্ষাৎকার প্রদানের জন্য নোটিশ দেওয়া হয়েছে। যদিও শিল্প সমিতি তাদের নোটিশে বলেছে, তথ্য মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ অধিদপ্তরে সমিতির নিয়মিত সদস্যদের ডিজিটাল ডাটাবেস তৈরি ও পরিচয়পত্র প্রদানের জন্য এই সাক্ষাৎকার গ্রহণ করা হবে। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।